মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে 19th জুলাই, দি প্রিভিয়াস ডে অফ মাই বেবিস বার্থডে। তো কালকে হচ্ছে আমার বেবির বার্থডে। তো কালকের যে ব্লগটা শেয়ার করব অবশ্যই তোমরা সবাই দেখতেই পাবে আর আশা করি অনেকটাই এনজয় করবে। ছোটোখাটো করেই করব, বাট তার মধ্যে দিয়ে আশা করি অনেকটা আনন্দ তোমরা পাবে আর তার সাথে সাথে আমরাও। তো যাই হোক, আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সময় হয়ে গেছে সকাল 6:10 আর আমার কিন্তু সব কাজবাজ মোটামুটি সকালবেলার আশিবাসি কাজগুলো তো হয়ে গেছেই। তো সকালবেলা উঠে না বাবিন যেহেতু ওকে না একটু ক্যালসিয়ামের ওষুধ খাওয়াচ্ছি, কেন কি এখন 2 বছর হয়ে গেছে ওর, মানে কালকে তো 2 বছর হয়ে যাবে, তো 2 বছর হয়ে গেছে। এখন একটু কদিন ধরে বেশ কম খাচ্ছিলো। তো বাচ্চাদের এসব জিনিসগুলো খেয়াল করতে হয় আর এই জিনিসগুলো তো আমি অত বুঝি না, তো মাই এইসব বিষয়ে প্রচণ্ড এক্সপার্ট। সো মাই আমাকে অ্যাডভাইস দেয় যে ওকে এখন কৃমির ওষুধ খাওয়াতে হবে। তো ডক্টরের কাছ থেকে সাজেশান নিয়ে ওকে আমি এখন কৃমির ওষুধ খাইয়েছি এবং দেন তারপরে ওটা কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি এখন ওকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াচ্ছি, যার কারণে ওনা একটু ঘুমাচ্ছে। তো সকালবেলাও ঘুমিয়ে থাকতে থাকতে ভোরবেলা উঠে যদি মায়েরা কাজ না করে সারাদিনে আমার মনে হয় কাজ কখনো শেষ হবে না। তো সকালবেলা ভোরবেলা তো আমার এমনিই ওঠা অভ্যাস, তোমরা জানো। এক হাতে ভিডিও করতে করতে হাতটা লেগে আসে, যার কারণে আর এক হাতে নিয়ে নিলাম। তো যাই হোক, তো ওই জন্য আমি কিন্তু ভোর 5টার সময়, বলতে গেলে ভোর 4:30 ঘুম থেকে উঠি, সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে 5টার সময় আমি ঘর থেকে বেরিয়ে যাই। তো কাজ করতে আমার সুবিধা হয়। এখন চলো শেয়ার করব অনেক কিছু। তো বেশি বকবক করবো না, ইন্ট্রোতে অনেকটাই লেন্থলি হয়ে গেল ইন্ট্রোটা। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফার্স্ট অফ অল যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখো প্রথমে ঘড়ি দেখা যাচ্ছে সকাল 6:10 বাজে। আর এই দেখো, এই মানি প্ল্যান্টটা কিন্তু এরকম জলের ভিতরে আমি রেখেছি। এই একটা, এই দেখো এখানে একটা রেখেছি, দেখতে ভালো লাগে আর আমি তো গাছ পাগল, সেটা তো তোমরা সবাই জানো, গাছ আর ফুল। এই একটা এই জানলাতে রেখেছি। আর এই যে এইখানে তো হওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট আমার বাবিন যতবার এখান দিয়ে ওঠে ও একাই সোফা দিয়ে উঠে এখানটায় দুষ্টুমি করে, তখন ওই একটা দুটো করে পাতা ছিঁড়তে থাকে। একটা গাছে কতবার আঘাত সহ্য করবে বলো তো, যার কারণে ও নিজেকে শেষই করে দিতে চায় হয়তো। তো এইখানে আর হওয়াতে পারলাম না, একটা পাতা সবে হয়েছে, এটাকে দেখতে পেলেও কখন ছিঁড়ে দেবে। তো যার কারণে এই গ্রিলটাতে এখানে একটা জলের বোতলের ভিতরে রেখেছি। আইডিয়াটা কেমন হয়েছে জানিও। আর এই যে এরকম লাগছে এখন দেখতে, ডাইনিংয়ের লুকটা ঠিক এখন এইরকম আসছে। এই যে হয়তো রোদ্রে তোমরা অতটা বুঝতে পারছো না, বাট খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। প্রকৃতির ছোঁয়া থাকলে জানো যে কোনো কিছু এমনিই সুন্দর হয়ে ওঠে। আর দেখো কত রোদ এসছে, আর দেখো এই যে এনাদের দেখো কতটা প্রাণবন্ত লাগছে দেখতে। যখন প্রচুর রোদ ওঠে তখন এনারা যতই জল দিই না কেন নেতিয়ে পড়ে, বাট একটু বৃষ্টি হচ্ছে, আবার এক পশলা বৃষ্টির ভিতরে রোদ উঠছে, যার কারণে এনারা খুবই সতেজ হয়ে আছে। কচি কচি পাতাও ছেড়েছে, দেখতেও কিন্তু বেশ লাগছে। আমার বেশিরভাগ সময়টাই যখনই আমি সময় পাই এই সোফায় বসি আর এনাদের দেখতে দেখতেই আমার কিন্তু সময়টা চলে যায়। আর খুব ভালো লাগে ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টস থাকলে। এইদিকে মামনির ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। এখানে ভাবছিলাম মামনির জানলাতে দুটো রাখবো, তা দেখি কি করে। আর এই যে এই ওয়ালটায়, এই যে এটা যেহেতু ব্লু কালারের ওয়াল আমাদের, তো এই ওয়ালটায় আমি এরকম ইয়েলো ফুলটাকে হ্যাঙ্গিং করে দিয়েছি। এই যে, আর ওখানে ওই ঘরে আমার মহারাজ ঘুমাচ্ছে এখন। ও আর একটা দেখো, দেখায়, তার লাইটটা অন করে। ওই যে ওখানটাও একটা মানি প্ল্যান্ট রেখেছি, জুম করে দেখাবো। এই দেখো, ভাল লাগছে না বেশ দেখতে বলো? হ্যাঁ, ওখানটাতেও রেখে দিয়েছি, ওখানেও পেরেক ছিল, তো ভাবলাম কি করব, এখানে একটা মানি প্ল্যান্টে হ্যাঙ্গিং করে দিই। আর এই যে আমার গপু বাবা ঘুম থেকে উঠে গেছে। জয় শ্রীকৃষ্ণা, সবাই কমেন্টসে লিখে যাও রাধে রাধে।
এই যে আমার মহারাজা, ছোট মহারাজা। ওখানে ঘুমাচ্ছে আমার বড় মহারাজা, এখানে ঘুমাচ্ছে আমার ছোট মহারাজা। আজকে বাবিনের বাবা বাড়ি আসবে জানো। আর এইদিকে না, এই দেখো আমি কিন্তু কিচেনটাকেও গুছিয়ে নিয়েছি। এই যে ওখানেও তো একটা মানি প্ল্যান্ট রাখা আছে, জানো সবাই দেখেছো। এই যে এটা গ্লাসের ভেতরেই রেখেছিলাম, বেশ সুন্দর করে বড় হয়ে উঠছে। পাতাগুলো দেখো কত সুন্দর আছে। ওই একটা দুটো পাতা একটু, যখনই না যে কোনো জলের ভেতরে যদি পাতা রাখো, মানে সরি এরকম মানি প্ল্যান্টের এরকম ডাল কেটে রাখো, তাহলে কিন্তু সপ্তাহে অন্তত তোমার 1 থেকে 2 বার কিন্তু চেঞ্জ করতে হবে। না হলে কিন্তু এই যে আমার যেরকম মাঝখানে আমি বাড়ি ছিলাম না, তো যার কারণে মামনি তো অত বোঝে না, মামনি অত করেনি, তো আমি বাড়ি এসে করেছি। এই দেখো পাতার আগাগুলো এরকম পচে পচে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাবলাম ছাদটা ঝাড় দেবো। কালকে আমাদের এই সিঁড়িঘরটা আমি পুরো পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি। ওই যে সোনা ডাকছে, উঠে গেছে। তো চলো এখন, এই যে বাবাই যাই। তো এখন চলো, মামুনি গেছে আমাদের কালকে যেহেতু অনুষ্ঠান, আর আমি অতটা কাজ করে উঠতে পারবো না, তো একটা মাসিকে বলা হয়েছে হেল্পিং হ্যান্ডের জন্য। তো হ্যাঁ হ্যাঁ বাবাই যাই। আবার ওর পটি পেয়েছে, বলছে কালকে করেনি। এই যে সোনা, তো চলো আজকে এখনের মতন টাটা, আপাতত পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে দেখো 7:20, আর এইদিকে কিন্তু সোনা ওঠার পরে এই যে ঘরের ভেতরটা তো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর কালকে বেড কভার চেঞ্জ করবো ওখানে। আর এই দেখো এইখানে না, এই যে এখানে পরে তো ওই সিস্টেম করে নেব, ওয়ার্ড্রপ সিস্টেম করে নেব, বাট আপাতত যখন পর্দা আছে, তো পর্দাটাকে না একটু ঝুলে গেছিলো, তো এই পর্দা এরকম পর্দা ঝুলে যায় কিন্তু, বুঝেছো। তো তার জন্য আমি একটু নিচে এরকম গুজে দিয়েছি। এখন না আমার ঘরটা বেশ বড় সড়ো লাগছে এবং ফ্রেশ লাগছে। একটা নিত্য নতুন হঠাৎ করে কিছু করলে বেশ ভালো লাগে। এখন একটু বেশি আলো লাগছে। আগে তো এই সাইডে যখন ওই লাইটটা ছিল দেন তখন অনেক আলো হতো, বাট এখন এই সাইডে যাওয়ার পরে অতটা আলো হয় না। প্লাস আরেকটা রুম ছিল ওই যে নিচে, ওই রুমটা আবার কেটেও গেছে, তো ওকে বলেছি লাগাতে আবার। আর এই দেখো এটা ছোটদি ভাই এনে দিয়েছিল, এই যে দোল দোল করতে হয়, এটা রাধাকৃষ্ণ। আর ওই যে সোনা ওর ঠামের সাথে ওই যে ঘুরতে বেরিয়েছে। কি পরিমাণে রোদ উঠেছে আজকে দেখো, সব জায়গায় রোদ। তো চলো এখন আমি যাব ছাদে, আর ছাদে গিয়ে ছাদটা ঝাড় দেবো। বন্ধুরা ছাদের অবস্থা দেখো, আমি তো মানে প্রচুর দিন পর ছাদে এলাম। এই আম গাছটাকে কেটে দিতে হবে, বিশেষ করে ডালপালা তো ছাড়তে হবে। দেখো কি অবস্থা, এর নিচে তো যাওয়া যায় না। কি কি পোকা হয় না কালো কালো, ওগুলো পুরো চোখে মুখে যায়। কত গাছ মনে আছে, কত ফুল গাছ ছিল এখানে। আর দেখবে আমাদের না এটা 12 মাসে আম গাছ, দেখো। এই দেখো আবার দেখেছো আম ধরেছে গাছে, আমের গুটি। তারপরে এই যে এই আমটা দেখো কত বড় হয়েছে, এই যে এরকম আছে। এই বাবা ওই দেখো ভেতরে কত বড় একটা আম, এটা নতুন হয়েছে, বুঝতে পারছে নাকি জানি না। এই দেখো, বুঝতে পারছো হয়তো। চলো ছাদটা ঝাড় দিয়ে নি, ভীষণ রোদ উঠেছে, কষ্ট হবে। এই দেখো ছাদটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর ফ্রেশ লাগছে। অফিসটাকে নিচে নিয়ে যেতে হবে, এটা বাথরুমের সামনে থাকে। মা বৃষ্টিতে ভিজে গেছে, কি করি বলো তো। ছাদে তো আসা হয় না, নিচেই নিয়ে যায় না, নিচে ফেলে দিই, নিচে গিয়ে রোদ্রে দিয়ে দেবো। এই যে আর মারাত্মক লেভেলের গরম।
আজকের আকাশটা দেখো, এত সুন্দর নীল আকাশ, পুরো পুজো পুজো গন্ধ। কি মনে হচ্ছে তোমাদের? কত ভাল লাগছে দেখো আকাশটা, কি সুন্দর তাই না? অদ্ভুত রকমের সুন্দর লাগছে আজকে আকাশটা, মানে এতদিন পর আজকের আকাশটা বেস্ট লেগেছে আমার কাছে। দেখো পুরো স্নারই মনে হচ্ছে, কি বলো? কি ভাল লাগছে দেখতে, আকাশটা হেব্বি লাগছে, পুরো প্রকৃতির সঙ্গে একদম দারুণ ম্যাচ করেছে। ভীষণ সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর, ফেবিউলাস। এতই চমৎকার লাগছে, যাই বলবো না কেন সেটা খুবই কম বলা হবে। তো দেখলেই আমার ছাদ ঝাড়তে হয়ে গেছে, আর মারাত্মক লেভেলের গরম লাগছে, পুরো ঘেমে শুরে একসার হয়ে গেছে। নিচে গিয়ে এখন রান্না করব, তারপরে স্নান করব। তো চলো। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিতে হবে। কালকে এই আলনার জায়গাটা গুছিয়েছিলাম। চলো দেখি কি রান্না করা যায়। আর এই দেখো, এই সকালবেলা শাক রেখেছি, কলমি শাক তো আমার ফেভারিট, জানো ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় শাক। আর এই যে থানকুনি পাতা রেখেছি, এটা বাটা করব। কলমি শাকটা ভাজাও করতে পারি, আবার আলু দিয়ে গামাখা তরকারিও করতে পারি। আর মামনি আবার মাছ আনতে যাবে, সোনাকে আবার ধরতে হবে, দেখি যতটুকু পারি করে রাখি। এবারে এইদিকে আমি শিলপাটাটা দেখতে পাচ্ছ তুলছি, আর এখানে ভাবছি থানকুনি পাতাটা বেটে নিই। তো প্রথমে থানকুনি পাতাটা ভালো করে বেটে নিলাম, তারপরে ওর ভেতরে লঙ্কা, রসুন, কালো জিরে এগুলো দিয়ে আবার বেটে নেব। আর যে কোনো রান্নাতে তো দেখবে হাতে বাটা যে কোনো কিছুর একটা স্বাদ অন্যরকমই হয়, তো যতক্ষণ পারি হাতেই বাটার চেষ্টা করি। বাটনা করতে করতে আমার এদিকে মনে পড়েছে যে আমার তো কালকের ভাত রয়েছে, তো সেই ভাতগুলো এখন গরম করতে বসালাম। ভাতে খানিকটা জলও দিয়ে দিচ্ছি, তার কারণ ভাতটা ফ্রিজে থাকলে জানোই চাল চাল মতন শক্ত হয়ে যায়। আর যেহেতু আমরা বর্ষার জল দিয়ে রান্না করি, বৃষ্টি হলেই আমি বৃষ্টির জল ধরে রাখি। বৃষ্টির জলে রান্না করলে ভাতগুলো যেরকম ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে যায় না, ঠিক সেই রকমই খুব সুন্দর চকচকে তো হয় বটেই, তার সাথে সাথে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একদম শক্তও হয়ে যায়। আমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে থানকুনি পাতা বাটাও হয়ে গেছে। আর এবার আমি এর ভেতরে খানিকটা লবণ আর একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব। খুব টেস্টি হয়েছিল খেতে। আর তোমরা কি এইভাবেই থানকুনি পাতা বেটে খাও? সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারো। আর অন্যভাবে কিছু করে থাকলে সেটাও আমায় জানাতে পারো, ট্রাই করে দেখব ঠিক কেমন লাগে। আর এদিকে আমি এখন কলমি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব। লুচির দুটো ডো ছিল, দেখো কি বাজে লুচি বানিয়েছি। যাই হোক, নিজের জন্য লুচি দুটো বানিয়ে নিলাম। অল্প কটা ভাত নিয়েছি, একটু থানকুনি পাতাটা নিয়ে নিয়েছি। মামনি এসে লুচি টুচি অত খায় না, তো মামনি এসে শুধু ভাত আর থানকুনি পাতা খেয়ে নেবে। চলো এখন আমি একটু সেবা করি। তাড়াতাড়ি জল খেয়ে নাও, পড়াশুনো করতে হবে না, তাড়াতাড়ি ওঠো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে গরম দুধ, আর দুধের ভেতরে ডেয়ারি মিল্ক চকলেটটাকে এইভাবে ভিজিয়ে আমি বাবিনকে খাওয়াচ্ছি কদিন ধরে। মানে একসাথে চকলেটও খাওয়া যাচ্ছে, দুধটাও খাওয়া হয়ে যাচ্ছে। ও না, আর ওর বিশেষ করে এটা খাওয়াচ্ছি দুদিন ধরে, কেন কি ওর প্রচুর ঠান্ডা লেগেছিল। আমার বাবার বাড়িতে তো আর এসি নেই, তো এখানে হঠাৎ করে এসে আবার 1 মাস ওখানে ছিলাম, তো হঠাৎ করে বাড়িতে এসে এসিতে ওর আবার একটু ঠান্ডা লেগে গেছে। তো যার কারণে এই যে এইভাবে খাওয়াচ্ছি। ও না শুধু একটু এইভাবেই খাচ্ছে, দুধ বিস্কুটটা একটু যা ভালো খাচ্ছে, আর এছাড়া স্যারালাকও সেরকম। ও স্যারালাক সব থেকে ভালো খায়, বাট সেটাই ও সেরকম খেতে চাইছে না। তো আর কি করব, যা খায় সেটা তো খাওয়াতে হবে, বলো, পেটটা তো একটু ভরাতে হবে। তাই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দুধের ভেতরে এরকম চকলেটটাকে দিয়ে দিই, আর এরকম গরমে গরমে কিন্তু গলে যাবে। তোমরা তোমাদের বেবিকেও ভেবে খাওয়াতে পারো। গুড আফটারনুন এভরিওয়ান। এখন সময় হয়ে গেছে দুপুর 2টো বাজতে 5 মিনিট বাকি। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আসলে ফোনের স্টোরেজের একটু প্রবলেম হচ্ছিলো হঠাৎ করে, কেন জানি না, যে ফোনের স্টোরেজটা আবার ঠিক হয়ে গেল। তো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে আবারও। কারণ এখন সময় হয়ে গেছে বিকাল 4টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি সোনাকে জাস্ট ঘুম পাড়ালাম, আর এখন আমি যাচ্ছি একটু, আমাদের সামনে পার্লার আছে, চলো দেখাবো ওখানে। চলো আইব্রোজটা করে আসি। ঘুমাচ্ছে, মামনি আছে সোনার পাশে।
বানিয়ে নিয়েছি, চলো যাই। এই দেখো ওইটা আমাদের বাড়ি, আর এই যে রাস্তাতে এখন যাচ্ছে, দেখে দিদি ঘুমাচ্ছে কিনা কে জানে। এই যে এই বাড়িটাতে মনে হয় ঘুমাচ্ছে, একটু সোনা উঠে গেলে আমার আর সময় হবে না। তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি, আর এই দেখো সেই ষষ্ঠীর সময় করেছিলাম, মানে 1 মাস পরে করলাম, কেমন লাগছে জানিও। আইব্রোস করলে তো সবারই ফেসটা একটু অন্যরকম লাগে, সে ভালো হোক যতই দেখতে খারাপ হোক, যাই হোক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রূপে নতুন কোনো ব্লগে। সকাল থেকে বিকাল পর্যন্ত আজকে ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে একদম ভুলো না। প্রচুর গরম পড়েছে, আমি দেখো কীভাবে ঘামছি। এখন কয়েকটা বাসন আছে, ওইগুলো মেজে নেব। সোনা তো ঘুমাচ্ছে মামনির কাছে আর কি, মামনিও ঘুমাচ্ছে। তো বাবিনের পাপা আস্তে আস্তে সেই রাত, ওই অবধি যদি ভিডিওটা কন্টিনিউ করতে চাই অনেকটা লেন্থলি হয়ে যাবে, এমনি হয়তো অনেকটা বড় হয়েছে। তো চলো তাহলে, ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে প্রতিদিনের মতো একটাই কথা বলবো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিয়ে আমার পাশে থেকেও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে তোমাদের কাছে। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাবিনের বার্থডে স্পেশাল ব্লগ আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব, মানে কালকে তো সারাদিন ধরে শ্যুট করব, কী কী হচ্ছে ছোটো ছোটো পার্ট করে, পারলে শর্টসে কিছু কিছু শেয়ার করব। আর দেখি ইউটিউবে আমি যদি সময় পাই বাবিনের বার্থডে আমি কালকে একটা লাইভ ব্লগ করব, ঠিক আছে? তো চলো টাটা।